হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে 15 আগস্ট ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমাদের ক্লাবে পতাকা তুলছি আমরা। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কীভাবে পতাকা তুলি। তো গাইজ এই দেখো, এখানে প্রদীপ লেখালেখি করছে আবির দিয়ে, আর হাওড়া বসে আছে এখানে। আর এই দেখো আমাদের ফ্ল্যাগ রেডি পতাকা তোলার জন্য। আর এই দেখো সবাই এখানে আছে, সবাই কাজ করছে। আর এই হচ্ছে ইন্দ্র। তো আমরা একটুক্ষণ পরেই পতাকা তুলব। আর সম্ভবত বৃষ্টি হবে, আকাশের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ খুবই খারাপ। বৃষ্টি হলে আমরা কি করবো খুঁজে পাচ্ছি না, কারণ লেখাগুলো সব ধুয়ে যাবে। তো পেপার নিয়ে এসে রাখছি। ও গাইজ পেপার নিয়ে এসে রাখছে, আমরা যদি জোর বৃষ্টি আসে আমরা পেপার ঢাকা দিয়ে দেবো। তো গাইজ আমাদের মাইকও চলে গেছে, তোমরা শুনতে পাচ্ছ হয়তো। তো পতাকা তোলার সময় চলো। স্বাধীনতা দিবস উদযাপন করবো, তাই যে যেখানে থাকুন না কেন তাড়াতাড়ি আমাদের ক্লাব প্রাঙ্গণে চলে আসুন। আর কিছু সময়ের মধ্যে গাইজ এরা মারপিট লেগে গেছে, দেখো তোমরা। উত্তোলন করবো। তো গাইজ আমরা বাইকে হয়ে রামতরক চলে যাচ্ছি। এই দেখো আমরা তিনজন যাচ্ছি, ভাইপো গাড়ি চালাচ্ছে, বাপ্পার গাড়ি। আর চলো ভাইপো বাড়ির জন্য কিছু কিনতে যাচ্ছে, মুড়ি গাড়ি সিঙ্গাড়া টিঙ্গাড়া কিনতে যাচ্ছে। আমাদেরকে মনে হয় খাওয়াবে সিঙ্গাড়া, তাই প্রতিবার আমি উঠে গেছি। প্রদীপের অবস্থাটা দেখো, এই অবস্থাতেই প্রদীপ চলে যাচ্ছে সিঙ্গাড়ার লোভে। চলো একেবারে রামতরকে গিয়ে দেখা হচ্ছে। আর সিঙ্গাড়া তো খেয়েই ছাড়বো আছে। আর গাইজ এখানে পতাকা উত্তোলন চলছে সম্ভবত, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো গাইজ এখানে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে এখানটায়, তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন। তো এদের আর একটুক্ষণ পরে পতাকা উত্তোলন হয়ে যাবে। আর আমরা এই দেখো বাইকে করে যাচ্ছি রাস্তাতে। তো চলো একেবারে রামতরকে গিয়ে দেখা হচ্ছে। দেখো রামতরকে এসে এনে রোড পেরিয়ে গেছি, রোডের মিডিলে দাঁড়িয়ে আছি। আর ভিড়টা দেখো আজকে রামতরকে, ভিড়টা দেখো কত লোকজন দাঁড়িয়ে আছে চারধারে। তুই কোন দোকানে যাবি? তারা ওখানে মিষ্টি দোকানে যাবো। সত্যিকারের আমাদের কোন জন্মের সৌভাগ্য যে ভাইপো সিঙ্গাড়া খাওয়াবে নিয়ে আসছে আমাদের। চলো আমরা দোকানে চলে এসেছি, দোকান মিষ্টি দোকান, আমরা সিঙ্গাড়া খাবো। ভাইপো মিডিল রোডে ঢেকে দে গাড়ি। আমরা দেখো মিষ্টি দোকানে চলে এসেছি। আর এই দেখো ভাইপো ওখানে সিঙ্গাড়া কিনছে বাড়ির জন্য, আমাদেরকে খেতে দিবে কিনা জানি না, আমরা বলছিলাম। আর এই হচ্ছে দেখো মিষ্টি দোকান, এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। আর বাইক আমরা ওখানে রেখেছি। আর ভাইপোর সিঙ্গাড়া নেওয়া হয়ে গেছে। তো চলো আমরা সিঙ্গাড়া নেওয়া হয়ে গেছে, এবার অন্য দোকানে যাব, মুড়ি না কি নেবে, তারপর আমরা মুড়ির জন্য যাব। গাইজ আমাদের সিঙ্গাড়া কেনা হয়ে গেছে, এই দেখো সিঙ্গাড়া। আমরা অন্য দোকানে যাচ্ছি, ওখানে মুড়ি কেনা হবে। আর ভাইপো গাড়ি ঘুরাচ্ছে, আমরা আবার বাইকে উঠে যাবো এক্ষুনি। চুলগুলো একেবারে ইয়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চুলের অবস্থা খুবই খারাপ। ওখানে ঘুগনি কিনতে গিয়েছিলাম ভাইপোকে, কি ভাইপোর ঘুগনি, দেখো ঘুগনি কেনা হয়ে গেছে। আর ভাইপো ওখানে মুড়ি কিনছে দোকানে। আর এই আছে, আর ভাইপো ওখানে দোকানে মুড়ি কিনছে। তো আর এই দেখো ঘুগনি বৌদি কিনতে দিয়েছে ঘুগনি। আর এই দেখো ভাইপো এখানে মুড়ি কিনছে। মুড়ি হয়েছে ভাইপো কিনা? আর হচ্ছে বাপিদার দোকান, দেখতে পাচ্ছ তোমরা, এখানে আসবে সব কিছু পাওয়া যায়, উসমাল দোকান। তো গাইজ দেখো ভাইপো আমাদেরকে সিঙ্গাড়া খেতে দিচ্ছে। তো আমি এক পিস নিয়ে নিই। এই দেখো গাইজ সিঙ্গাড়া ভাইপো দিচ্ছে। আর ভাইপো ঘরে যে খাবে, এখানে খেলিলে হবে। এই দেখো ভাইপো সিঙ্গাড়া খেতে দিয়েছে।
এখানে আমি খাচ্ছি। প্রাঙ্গণে এসে আমাদের পতাকা উত্তোলনের কাজ চলবে। আরে গরম বিশাল। রবীন্দ্রনাথ তরুণ সংঘ আয়োজিত ৭৮তম স্বাধীনতা দিবস। তো গাইস চলো খাওয়া হয়ে যাক, তারপরে বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো গাইস দেখো বাঁধে বাঁধে ঘুরছে কেন কি জানি, আর আমাদের পতাকা উত্তোলন কখন হবে কি জানি, এখনো অনেকে আসেনি ক্লাবে। আর এবার আমাদের পতাকা উত্তোলন হবে। মাইকে তো বলবে বন্দে ভারতম বন্দে মাতরম বন্দে মাতরম হবে না কো ব্যর্থ হবে না কো ব্যর্থ। পতাকা তুলতে তুলতে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে, দেখতে পাচ্ছ আমার মাথাটা তো পুরো ভিজে গেছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি, প্রচুর পরিমাণে, মানে রাস্তা রাস্তা ভিজে গেছে পুরো, আর সবাই ওখানে দাঁড়িয়ে আছে। আর আমি রাস্তার এদিকে একটা গাছের তলায় দাঁড়িয়েছি, দেখো গাছ। তো চলো বৃষ্টি থামুক, তারপরে আবার দেখাবো তোমাদেরকে। প্রচুর বৃষ্টি হচ্ছে। তো গাইজ সন্ধে হয়ে গেছে, তো এতবেলা এসেছি গড়কিল্লাতে। গড়কিল্লাতে একটা টুর্নামেন্ট হচ্ছে ঢালাই বলে। তো চলো ওখানে আমরা খেলা দেখতে আসছি, অনেকেই এসছে, আর সম্ভবত ওখানে অনেক লোক হয়েছে খেলাতে, প্রচুর ভিড়। তো চলো তোমাদেরকে দেখাবো গিয়ে ওখানে খেলা হচ্ছে, চলো দেখতে থাকো। আর কোন কোন টিম আসছে খেলতে। মাঠের ওপরে রাস্তার ওপরে এখানে একটা এলইডি বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, এখানেও অনেকে দাঁড়িয়ে খেলা দেখছে, যারা মাঠের কাছে গিয়ে দেখতে পাচ্ছে না খেলা। তোমরা দেখতে পাচ্ছ এলইডি বোর্ডটা। আর দেখো এখানে এলইডি বোর্ডের মাধ্যমে লাইভ চলছে খেলা, আর আমরা মাঠে নেমে যাচ্ছি খেলা দেখার জন্য। দেখো কত লোক হয়েছে ওখানে মাঠে, প্রচুর লোক আর প্রচুর ভিড় মাঠে। আমরা খেলা দেখতে পাবো কিনা জানি না, কোথাও একটা প্লেস করে দাঁড়াতে হবে আমাদেরকে। স্কুলের ভিতরেও ঢুকে গেলে কিন্তু হয়, ঢুকতে দেয় রে তো মনে হয়। চলো না, খোলা আছে, কাউকে জিজ্ঞাসা করো না ঢুকতে কি দেয় রে, জিজ্ঞাসা করো না। আরে অত লোক উঠছে মানে ঢুকতে তো দিচ্ছে নাকি। দ্বিতীয় ওভারে সে আবার লাগাই দেবে। গেছি। তো চলো আজকে এই পর্যন্ত এই ব্লগটা, আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদেরকে দেখাবো। চলো ভাই, গুড নাইট। আর সবাই চ্যানেলটা শেয়ার, কমেন্ট, লাইক আর সাবস্ক্রাইব করবে। চলো ভাই, টাটা।